নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি পড়ব সেটি হলো বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাসের দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রাক চৈতন্য যুগ, তার দ্বিতীয় অধ্যায়। সেখানে রয়েছে বাংলায় বৈষ্ণব ধর্মের বিকাশ, শ্রীকৃষ্ণ কীর্তন ও চণ্ডীদাস সমস্যা ও কবি বিদ্যাপতি। বৈষ্ণব সাহিত্য। চর্যাপদের পর দীর্ঘদিন বাংলা কাব্যের আর কোনো সন্ধান পাওয়া যায় না। পাঠান অভিযানের প্রতিক্রিয়ায় কি কবিরা কলম মুছে নীরব হয়ে গেলেন? দ্বাদশ চতুর্দশ শতাব্দীর অনেকটা নিষ্ফল চলে গেল। ক্রমে রাষ্ট্রসংকট সহজ হয়ে এলো। হিন্দু মুসলমানের সম্পর্ক অনেকটা বিদ্বেষ মুক্ত হলো। এই পর্বকে, অর্থাৎ চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দী, আমরা প্রাক চৈতন্য যুগ নামে অভিহিত করতে চাই। প্রাচীন ও মধ্যযুগের বাংলাদেশ ও সংস্কৃতির বিচারে মহাপ্রভু চৈতন্যদেবকে ভুলে থাকা আত্মহননের সামিল। 1886 খ্রিস্টাব্দে তার পূর্ণ আবির্ভাব এবং 1533 খ্রিস্টাব্দে তার তিরোধান। সুতরাং চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত বাংলা সাহিত্য ও সংস্কৃতি কাল পর্যায়কে প্রাক চৈতন্য পর্ব নামে চিহ্নিত করা যেতে পারে। তখনও তার আবির্ভাব হয়নি, সুতরাং বাংলা সাহিত্যে তার প্রভাব সঞ্চারিত হবার কোনো কথাই ওঠে না। কিন্তু সূর্যোদয়ের পূর্বে যেমন ব্রাহ্ম মুহূর্ত, তেমনি চৈতন্য আবির্ভাবের পূর্বে প্রাক চৈতন্য পর্ব। তবে চৈতন্য প্রভাবিত যুগ বৈশিষ্ট্যের কিছু কিছু নিদর্শন প্রাক চৈতন্য যুগের বাংলা সাহিত্য অস্পষ্ট আকারে ফুটে উঠেছে। প্রথমে পটভূমিকা স্বরূপ প্রাক চৈতন্য পর্বের ইতিহাস ও জনজীবন সম্পর্কে পরিচয় নেওয়া যাক। ইতিপূর্বে প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে দ্বাদশ শতাব্দীর প্রারম্ভ আগে নবদ্বীপের ভাগীরথী তীরে বাংলার হিন্দু রাজত্বের সূর্য অস্তাচলাবলম্বী হল। শেষ স্বাধীন হিন্দু রাজা বৃদ্ধ লক্ষণ সেন অতর্কিত আক্রমণ হয়ে রাজধানী নবদ্বীপ ত্যাগ করে সপরিবারে পূর্ববঙ্গে প্রস্থান করেন এবং শূন্যস্থান দখল করল ইসলাম ধর্মাবলম্বী তুর্কি জাতি, যাদের নেতা ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি শৌর্য ও বুদ্ধিকৌশলে নবদ্বীপ জয় অল্পকালের মধ্যেই নিকটবর্তী অঞ্চলসমূহ অধিকার করে ফেলেন এবং সেখানে উগ্র ধরনের ইসলাম ধর্মে বিশ্বাসী আমির ওমরাহতন্ত্র প্রতিষ্ঠা করেন। এদের ধর্মমত, ভাষা, তমুদ্দিন, নাগরিক সংস্কৃতি সবেই বাঙালি হিন্দুর অজানা আর প্রতিকূল ছিল। ধর্মান্তরীকরণ ইসলাম ধর্মে স্বীকৃত হয়ে থাকে। সুতরাং তুর্কি শাসনের চণ্ডনীতি গৌরবঙ্গের হিন্দু জনসাধারণকে যে খুব বিব্রত করেছিল তাতে কোনো সন্দেহ নেই। 1203 খ্রিস্টাব্দে এক বিশ্বাসঘাতক আমিরের দ্বারা অসুস্থ অবস্থায় ইফতিকার নিহত হলেন। তখন তিনি প্রবল জ্বরে বেহুশ হয়ে শিবিরে শুয়েছিলেন। তার শোচনীয় হত্যাকাণ্ডের পর প্রবল প্রতাপান্বিত খিলজি ও মুরাহ বাংলায় বেশ কিছুকাল খ্রিস্টাব্দ 1227 সাল পর্যন্ত প্রাধান্য বজায় রেখেছিল। এদের মধ্যে একজন প্রধান আমির হুসামুদ্দিন বা গিয়াসউদ্দিন ইয়াজ খিলজি নামে পরিচিত বাংলায় অতিশয় প্রাধান্য লাভ করলে দ্বিতীয় পাঠান সুলতান টনক নড়ল। তারা বাংলার স্বাধীন ওমরাহ প্রধান শাসককে প্রায় 100 বছরের জন্য পঙ্গু করে দিয়ে দিল্লির অধীনে বাংলার শাসন কার্য চালিয়ে যায়। 1227 খ্রিস্টাব্দ থেকে 1340 অব্দ পর্যন্ত বাংলায় দিল্লির প্রভাব স্বীকৃত হয়। অবশ্য দিল্লির তখ্ত নিয়ে পাঠান সুলতানদের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হলে সেই সুযোগে বাংলার শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌরবঙ্গের সিংহাসন অধিকার করেন এবং এদেশে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন 1322 খ্রিস্টাব্দ থেকে 1413। ইলিয়াস শাহী বংশের দুই পর্যায়, প্রথম পর্যায়ে 1342 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে 1442 থেকে 1487 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ শাসন করেছিল। মাঝখানে স্বাধীন হিন্দু রাজা গণেশ কিছুকাল গৌড়ের সিংহাসন অধিকার করেছিল, কিন্তু মুসলমান আমির ওমরাহের প্রতিকূলতার জন্য তিনি তার ছেলে যদুকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য হন। যাই হোক, তার মৃত্যুর পর তার ছেলে যদু জালালউদ্দিন নাম নিয়ে পুরোদস্তুর ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং প্রচণ্ড হিন্দু বিদ্বেষ বুকে নিয়ে গৌড়ের সুলতান হলেন। হিন্দু সমাজের উপর অত্যাচার সত্ত্বেও তিনি কিঞ্চিত সুশাসনের পরিচয় দিয়েছিলেন। তার অপদার্থ পুত্র শামসুদ্দিন আহমেদের হত্যাকাণ্ডের পর, অর্থাৎ 1242 খ্রিস্টাব্দের পর দেশে বিশৃঙ্খলতা দেখা দিল।
তখন আমির ওমরাহ ও সর্দারগণ দেশে শান্তি শৃঙ্খলা আনবার জন্য আবার ইলিয়াস শাহী বংশের এক বংশধরকে সিংহাসনে বসালেন। 1442 খ্রিস্টাব্দে এই রাজবংশের দ্বিতীয় ধারা শুরু হয়। 1487 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ধারা স্থায়ী হয়েছিল। কিন্তু এরা একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে নিজেদের রাজবংশের সমাপ্তি রচনা করলেন। এদের সময়ে শাসনকার্যে ও অন্তপুরের হাফসি খোজা দলের প্রভাব অতিশয় বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত এরাই সুলতানকে হত্যা করে ক্ষমতা হস্তগত করে এবং প্রায় 6 বছর ধরে বাংলার শাসন চালায়। এই শাসনের অনেকটাই কুশাসন ও হত্যাকাণ্ডের ইতিহাস। অত্যাচার ও বিশৃঙ্খলা চরমে উঠলে হুসেন খান নামে এক প্রধান রাজকর্মচারী অত্যাচারী হাফসি সুলতানকে হত্যা করে বাংলার মসনদে সুলতান রূপে প্রতিষ্ঠিত হন। ইনি সুপ্রসিদ্ধ হুসেন শাহ, যিনি বাংলাদেশে হুসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন। চৈতন্যদেবের প্রথম জীবন ও যৌবনকাল এরই রাজত্বকালে অতিবাহিত হয়। সাহিত্যের ইতিহাসে দেখা যাচ্ছে যে খ্রিস্ট ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীর মধ্যে রচিত বিশেষ কোনো বাংলা সাহিত্যের দৃষ্টান্ত পাওয়াই যায়নি। অন্তত চতুর্দশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে রচিত কোনো গ্রন্থের সাক্ষাৎই পাওয়া যায়নি। শামসুদ্দিন ইলিয়াস শাহ সুলতান হওয়ার আগে পর্যন্ত 150 বছর ধরে গোটা বাংলাদেশেই পাঠান শাসনের বিশৃঙ্খলা চলেছিল। বাঙালি হিন্দু ধর্ম হারাবার ভয়ে সংকুচিত হয়েছিল। সামাজিক জীবনেও শান্তি শৃঙ্খলা ছিল না। সুতরাং ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীর উৎক্রান্তির যুগে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ স্তম্ভ হয়ে গিয়েছিল। পরে চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে ইলিয়াস শাহী আমলে দেশে খানিকটা শান্তি ফিরে এলে বাংলা সাহিত্যের রচনা ও অনুশালীন আবার শুরু হলো। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত বাঙালির সমাজ ও সাংস্কৃতিক জীবন আলোচনা করলে দেখা যাবে প্রথম দিকে পাঠান শাসন অত্যন্ত চণ্ডরূপ ধরে বাঙালির হিন্দুর ভীতি ও ঘৃণার কারণ হয়েছিল। পরে ইলিয়াস শাহী আমলে সেই শত্রুতার তিক্ত সম্পর্কটা অনেকটা হ্রাস পেল। অনেক হিন্দু রাজকর্মচারী পাঠান রাজসভার সম্মানের আসন লাভ করেছিল। কোনো কোনো সুলতান অসাম্প্রদায়িক উদার মনোভাবের পরিচয় দিয়েছিলেন। বাঙালি কবি সুলতানের প্রশংসা ও পৃষ্ঠপোষকতাও লাভ করেছিল। অনেক পাঠান সুলতান বাংলা ভাষা বেশ বুঝতেন, বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধিতে সাহায্য করেছিলেন। এই যুগে ইসলাম ধর্মান্তরীকরণ খুচু চলেছিল। পাঠান রাজকর্মচারীরা হিন্দুদের প্রতি সবসময় তামা তুলসী হাতে করে সুবিচার করতেন না। সমাজে পীর ফকির গাজীদেরও যে কিছু উপদ্রব ছিল না তা নয়, কিন্তু তবুও খ্রিস্ট চতুর্দশ শতকে বাংলার সমাজের ঘোলা জল সর্বপ্রথম স্বচ্ছ হতে আরম্ভ শুরু করে। সংস্কৃত সাহিত্য ও দর্শনের অনুচিন্তন আবার বিদ্বৎ সমাজে যথাযোগ্য স্থান করে নেয়। চৈতন্য আবির্ভাবের পূর্বেই সমাজে ও ধর্মচারণে বৈষ্ণব আচার অনুষ্ঠান বেশ জনপ্রিয় হতে আরম্ভ করেছিল। পুরাণাদির অনুশীলন পণ্ডিত সমাজকে আবার প্রাধান্য বিস্তার করে। রামায়ণ, মহাভারত, ভাগবতের মূল সংস্কৃত পুঁথির নকল এবং বাংলার পয়ার ত্রিপদীতে তার অনুবাদও আরম্ভ হয়ে যায়। এক কথায় মধ্যযুগের আদি পর্বে বাংলা সাহিত্যের যে বিকাশ আরম্ভ হয় তাতে বৈষ্ণব ধর্মমতের বেশ প্রভাব লক্ষ্য করা যাবে। যদিও তখন বাংলা সংস্কৃতিতে চৈতন্যদেবের আবির্ভাব হয়নি। চতুর্দশ শতাব্দী থেকেই বাংলাদেশে ভাগবত গ্রন্থের প্রচার, ভাগবত, জয়দেবের গীতগোবিন্দ ইত্যাদির প্রভাবে চৈতন্যদেবের পূর্বেই বাংলার মনের মাটি বৈষ্ণব ভাবরসে সজল হয়ে উঠেছিল। এই অধ্যায়ে বৈষ্ণব সাহিত্যের আলোচনা প্রসঙ্গে সর্বপ্রথম বাংলার বৈষ্ণব ধর্ম সম্বন্ধে দুই এক কথা আলোচনা করা যাক। বাংলায় বৈষ্ণব ধর্মের বিকাশ। বাংলাদেশে দশম ও দ্বাদশ শতাব্দীর মধ্যে এবং ঈষৎপূর্ব থেকেই পুরাণাশ্রয়ী বৈষ্ণব ধর্মের কিছু কিছু প্রভাব পড়েছিল। পূর্বে আমরা তা আভাস দিয়েছি। বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে বিষ্ণুকে কেন্দ্র করে একদল ভক্তের আবির্ভাব হয়েছিল। বৈদিক সংহিতা, আরণ্যক, উপনিষদে ঠিক বৈষ্ণব ভক্তির ততটা প্রকাশ দেখা যায় না, যদিও বিষ্ণুর উল্লেখ আছে। উপনিষদে আদিরসাত্মক ভক্তির অল্প স্বল্প ইঙ্গিত আছে, কিন্তু বিষ্ণুকেন্দ্রিক আদিরসাত্মক ভক্তিবাদ উত্তর বৈদিক যুগেই অধিকতর প্রভাব বিস্তার করে। খ্রিস্টপূর্ব শতাব্দীর লিপিলেখন ও প্রত্নাবশেষে ভগবান বাসুদেবের বিশেষ উল্লেখ আছে। কৃষ্ণ, বিষ্ণু, বাসুদেব, শ্রীহরিকে কেন্দ্র করে মহাভারতের যুগ থেকেই দুরকম ভাগবত শাখার দৃষ্টান্ত পাওয়া যায়। বিষ্ণু ও কৃষ্ণকে কেন্দ্র করেই এই ভাগবত শাখার বিকাশ হয়েছে। মথুরা অঞ্চলে ভাগবত শাখা প্রাধান্য লাভ করে খ্রিস্টীয় দ্বিতীয় ও তৃতীয় শতকে, কিন্তু গুপ্ত সাম্রাজ্য পতনের পর হুন যুগে ভাগবত ধর্ম কিছু দুর্বল হয়ে পড়ে। অবশ্য এই সময়ে উত্তর ভারতে পাঞ্চরাত্র নামে এক ভাগবত শাখার উল্লেখ পাওয়া যায়। শাণ্ডিল্য ঋষি ও নারদের নামে প্রচারিত শাণ্ডিল্য সূত্র ও ভক্তিসূত্রে আদি রসাত্মক বৈষ্ণব ধর্মের প্রথম দার্শনিক ইঙ্গিত পাওয়া গেল।
নারদের ভক্তিসূত্রেই শৃঙ্গারসের মারফতেই নিঃশ্রেয়স বিষ্ণু ভক্তির ব্যাখ্যা করা হয়েছে। দক্ষিণ ভারতীয় খ্রিস্টীয় শতাব্দী থেকে আলোয়ার বা আরবার নামে একদল ভক্তের আবির্ভাব হয়েছিল। পরবর্তীকালে তামিল ভাষায় লেখা এদের অনেক বৈষ্ণব পদ পাওয়া গেছে। এরাও গোপীপ্রেম অবলম্বনে কৃষ্ণভক্তি আস্বাদন করতে চেয়েছিলেন। একদিকে যেমন মহাভারত পুরাণাদিতে বৈষ্ণব ভক্তির নিদর্শন পাওয়া যাচ্ছে, তেমনি বৈষ্ণব পুরাণ ও তত্ত্বদর্শনে বৈষ্ণব ভক্তির বিশেষ উল্লেখ দেখা যায়। বিশেষত দ্বৈতবাদী দর্শন থেকে বৈষ্ণব ভক্তিবাদ দার্শনিক মননের উপর প্রতিষ্ঠিত হয়। রামানুজ, নিম্বার্ক, মধ্বাচার্য ও বল্লভাচার্য এই চারজন দ্বৈতবাদী দার্শনিক বৈষ্ণব ভক্তিকেই দার্শনিক চিন্তনের সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে খ্রিস্ট 4th শতক থেকে লিপি লেখনে কৃষ্ণ, বিষ্ণু, বাসুদেবের উল্লেখ করা যাচ্ছে। 5ম-6ষ্ঠ শতকে এদেশে রাধাকৃষ্ণ কাহিনী বেশ জনপ্রিয় হয়েছিল বলে মনে হয়। পাহাড়পুর ধ্বংসাবশেষে রাধাকৃষ্ণ এবং কৃষ্ণলীলা সংক্রান্ত অনেক নিদর্শন পাওয়া গেছে। পাল রাজারা ধর্মমতে মহাযানী বৌদ্ধ হলেও হিন্দু ধর্মের প্রতি তাদের অনুরাগ ছিল। সেন বংশীয়দের মধ্যে বিজয় সেন ও লক্ষণ সেন বিশেষভাবে বৈষ্ণব ধর্মের প্রতি অনুকূল ছিলেন। লক্ষণ সেনের সহায়তায় জয়দেবের গীতগোবিন্দ রচিত হয়। তাকে কেন্দ্র করেই প্রেমমার্গ বৈষ্ণব ধর্ম নতুন ঐতিহ্য লাভ করে। কেউ কেউ অনুমান করেন যে খ্রিস্ট 4th শতাব্দীর প্রসিদ্ধ ভক্ত মাধবেন্দ্রপুরী বাংলাদেশে ভাগবত প্রচার করেন এবং তারপর থেকেই এদেশে ভাগবতাশ্রয়ী কৃষ্ণলীলা ও ভক্তি মার্গের বৈষ্ণব আদর্শ বৈষ্ণব সমাজে ধীরে ধীরে প্রাধান্য লাভ করতে থাকে। রায়মুকুট উপাধিধারী বৃহস্পতি এবং প্রসিদ্ধ বৈদান্তিক বাসুদেব সার্বভৌম জ্ঞানপন্থা ছেড়ে বৈষ্ণব ভক্তিপন্থা গ্রহণ করেছিলেন। অবশ্য বাসুদেবের এই পরিবর্তনের মূলে ছিল তরুণ সন্ন্যাসী চৈতন্যদেবের প্রভাব। জয়দেবের গীতগোবিন্দের প্রভাবও এই প্রসঙ্গে স্মরণীয়। এছাড়াও বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত, ব্রহ্মসংহিতা, বোপদেবের মুক্তাফল, বিষ্ণুপুরীর বিষ্ণুভক্তি রত্নাবলী, শ্রীধর স্বামীর ভাগবতের টিকা প্রভৃতি সংস্কৃত গ্রন্থ পণ্ডিত সমাজে বৈষ্ণব ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল। এই সমস্ত উল্লেখ থেকে দেখা যাচ্ছে প্রাক চৈতন্য যুগেই বাংলাদেশে জনসমাজে ও বিদ্বৎ গোষ্ঠীতে বৈষ্ণব ধর্মের বেশ গভীর রেখাপাত হয়েছিল এবং সেই ধর্মমতের মূলে বিশুদ্ধ ভক্তির দৃষ্টান্ত দুর্লভ নয়। তবে প্রাক চৈতন্য ও চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মের মধ্যে তত্ত্বগত মৌলিক পার্থক্য আছে। প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মে ভক্তি স্বীকৃত হলেও তাকে বৈধি ভক্তি বলা হয়। বিধিবিধান ও শাস্ত্র গ্রন্থের নির্দেশে যে ভক্তিকে পরিচালিত করে তাকে বৈধি ভক্তি নামে অভিহিত করা হয়। ভক্তিশাস্ত্রের ইতিহাসে বৈধি ভক্তির স্থান খুব উচ্চ নয়। চৈতন্য প্রভাবে যে বৈষ্ণব ভক্তির উৎপত্তি হলো তা রাগানুগা ভক্তি নামে পরিচিত। ভক্তিশাস্ত্রে রাগানুগা ভক্তি সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। যে ভক্তিতে রাগ বা প্রেমই একমাত্র শরণ্য, পুঁথিপত্রের বিধিবিধান তুচ্ছ, তাকেই রাগানুগা ভক্তি বলা হয়েছে। পরবর্তীকালে চৈতন্য প্রভাবে ক্রমে ক্রমে বৈধি ভক্তির স্থান সংকুচিত হয়ে পড়ল এবং সাহিত্য ও সমাজে রাগানুগা ভক্তি সর্বশ্রেষ্ঠ স্থান দখল করল। রাধাকৃষ্ণ লীলাই হলো এই প্রেমভক্তির সাধ্য সাধন তত্ত্ব এবং মহাপ্রভু শ্রী চৈতন্যই সেই বিশুদ্ধ প্রেমভক্তির জীবন্ত বিগ্রহ বলে পূজিত হয়েছেন। এখানে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মাচরণে পটভূমিকায় বৈষ্ণব সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় নেওয়া যাক। শ্রীকৃষ্ণ কীর্তন ও চণ্ডীদাস সমস্যা। মধ্যযুগের প্রারম্ভেই আদিরসাত্মক বৈষ্ণব আদর্শ সমাজ কিছু স্বীকৃত হয়েছিল। প্রাক চৈতন্য যুগে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্য বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশকাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দ। এই কাব্যকে কেন্দ্র করে নানা সমস্যার সৃষ্টি হয়েছে ও তর্ক বিতর্ক উত্তাল হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ কীর্তন মুদ্রণের পর থেকেই আজ প্রায় 90 বৎসর ধরে এই বিষয়ে কত যে আলোচনা সমালোচনা হয়েছে তার ঠিক ঠিকানা নেই। তবু সমস্যার সমাধান হয়নি। অদূর ভবিষ্যতে পুরাতন পুঁথি না পাওয়া গেলে সমাধান হবার কোনো সম্ভাবনাও দেখছে না। চণ্ডীদাসের নামে বাঙালি পাগল। চৈতন্যদেবও ভাবাবেশে দিবারাত্র চণ্ডীদাস বিদ্যাপতির পদ গান করতেন। তারপর থেকেই চণ্ডীদাসের জনপ্রিয়তা বেড়ে যায়। তার পদে কীর্তনের আসর খুব জমে ওঠে। তার নামে কত গাল গল্প, অদ্ভুত অলৌকিক কাহিনীর সৃষ্টি হয়। 20 শতকের গোড়ার দিকে বাঙালি সাহিত্য রসিকরা চণ্ডীদাসকে এক অদ্বিতীয় মনে করতেন। তারা বিশ্বাস করতেন শ্রী চৈতন্যের পূর্বে চণ্ডীদাস সরল বাংলা ভাষা রাধাকৃষ্ণের বিষয়ে অতিশয় উৎকৃষ্ট পদ লিখেছিলেন। তার বাড়ি ছিল বীরভূম জেলার নান্নুর গ্রামে। রামী নাম্নী এক রজক কন্যা ছিল তার সাধন সঙ্গিনী। দুজনে মিলে অপার্থিব রাধাকৃষ্ণ লীলা উপলব্ধি করতেন। চণ্ডীদাসের অনেক পদে রামীর উল্লেখ আছে। রামীর ভণিতাতেও কিছু কিছু পদ পাওয়া গিয়েছে। কিন্তু 20 শতকের গোড়ার দিকে সর্বপ্রথম চণ্ডীদাস সম্পর্কে সংশয় দেখা দিল। চণ্ডীদাসের ভণিতায় এমন সমস্ত পদ আবিষ্কৃত হতে লাগলো
যে কেউ কেউ একাধিক চণ্ডীদাসের অস্তিত্বের বিশ্বাসী হলেন, কারণ একই কবির লেখনী থেকে উৎকৃষ্ট ও নিকৃষ্ট পদ রচিত হতে পারে না। তখনও অনুমান ভিন্ন কোনো প্রমাণ হস্তগত হয়নি, কিন্তু 1316 বঙ্গাব্দে এমন একখানি পুঁথির সন্ধান পাওয়া গেল যার ফলে একাধিক চণ্ডীদাস সম্বন্ধে আর কোনো সংশয় রইল না। প্রাচীন বাংলা সাহিত্যের জহুরি বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় 1316 বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাকিলা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কৃষ্ণলীলা বিষয়ক কাব্যের একখানি প্রাচীন পুঁথি আবিষ্কার করতেন। তারই সম্পাদনায় এই কাব্যে 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। কবির নাম বরু চণ্ডীদাস। কাব্যটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এই কাব্যের প্রাচীনতা ও বরু চণ্ডীদাসের যথার্থ পরিচয় নিয়ে প্রচণ্ড কলরব উঠল। চর্যাপদের আবিষ্কারকেও যেন তা ছাড়িয়ে গেল। চর্যাপদ যেমন আদি বাংলা ভাষার প্রথম নিদর্শন, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তনও মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন। প্রথমে সংক্ষেপে এই নব আবিষ্কৃত কাব্যের স্বরূপ আলোচনা করা যাক। সম্পাদক কাব্যটিকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেছিলেন বটে, কিন্তু এর যথার্থ নাম শ্রীকৃষ্ণ কীর্তন নয়। কাব্যের পুঁথির কোথাও কাব্যের নাম উল্লেখিত হয়নি। পুঁথির প্রথম ও মধ্যভাগ ও শেষ দিকে খানকতক পৃষ্ঠা নষ্ট হয়ে গিয়েছে, সুতরাং কাব্য ও কাব্য পরিচয় জানা যায় না। বসন্তরঞ্জন কাব্যে কৃষ্ণলীলা দেখে এর নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কিন্তু কাব্যটির প্রকৃত নামের একটি পরোক্ষ হদিশ পাওয়া গেছে। প্রাপ্ত পুঁথির মধ্যে একখানি চিরকুট পাওয়া গেছে, যাতে এই কাব্যকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা হয়েছে। কেউ কেউ বলেন যে জীব গোস্বামীর শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে একখানি গ্রন্থ আছে। চিরকুটের শ্রীকৃষ্ণ সন্দর্ভ তাকে নাকি নির্দেশ করছে, কিন্তু চিরকুট থেকে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় না। তাই আমাদের মনে হয় অন্য বিরুদ্ধ প্রমাণ পাওয়ার পূর্বে একে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা যেতে পারে। অবশ্য সম্পাদক প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি এত সুপরিচিত হয়েছে, এখন একে আর হটানো যাবে না। কবির নাম বরু চণ্ডীদাস। ভণিতায় কবি এইভাবে নিজের নাম উল্লেখ করেছেন। কাব্যের ভিতরেও বহুবার কবি নিজেকে এই নামেই অভিহিত করেছেন, সুতরাং তার নাম বরু চণ্ডীদাস, তাতে কোনো সন্দেহ নেই। কবি শাক্তদেবী বাসুলীর সেবক, বাসুলীর গণ, তাও তিনি ভণিতায় স্বীকার করেছেন। এছাড়া কবি নিজের সম্বন্ধে আর কোনো পরিচয় দেননি। বাসুলীর সেবক বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন সম্বন্ধে আর কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। ভাগবত প্রভৃতির পুরাণের শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক কাহিনীকে সামান্য অনুসরণ করে জয়দেবের গীতগোবিন্দের বিশেষ করে প্রভাব শিরোধার্য করে এবং জনসাধারণের মধ্যে প্রচলিত রাধাকৃষ্ণ বিষয়ক অমার্জিত গ্রাম্য গালগল্পের উপর ভিত্তি করে বরু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্য রচনা করেছেন। এতে মোট 13টি খণ্ড বা অধ্যায় রয়েছে। জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, ভারখণ্ড প্রভৃতি থেকে রাধাবিরহ পর্যন্ত এর কাহিনীর বিস্তার। শেষ খণ্ডটির নাম রাধাবিরহ। সমস্ত খণ্ডগুলিকে খণ্ড নামে অভিহিত করে কবি কেন শেষের খণ্ডটি শুধু রাধাবিরহ অবলম্বন করলেন তার কারণও অজ্ঞাত। ভূভার হরণের জন্য গোলক বিষ্ণুর কৃষ্ণরূপে এবং লক্ষ্মীর রাধাচন্দ্রাবলী রূপে জন্মগ্রহণ এবং তারপর তাদের লীলা কথাই এই কাব্যের প্রধান কাহিনী। নারী জন্মগ্রহণ করে রাধা যে লক্ষ্মী এবং কৃষ্ণ যে তার স্বামী বিষ্ণু তা তিনি ভুলে গিয়েছিলেন। মর্তজন্মে আয়ান ঘোষ শ্রীকৃষ্ণ কীর্তনে ইনি আইহন বলে পরিচিত। সঙ্গে তার বিয়ে হয়েছিল। বড়াই বুড়ির মুখে রাধার পরিচয় শুনেই কৃষ্ণ লক্ষ্মীর স্বরূপ চিনতে পারলেন এবং রাধাকে তার পূর্ব স্বরূপ স্মরণ করিয়ে দিতে চাইলেন। কিন্তু কুলবধূ রাধা কিছুতেই কৃষ্ণকে আমল দেয় না, তার কোনো কথা বিশ্বাসও করে না। অবশ্য ক্রমে ক্রমে তার মোহ অপগত হলো। তিনি নিজের এবং কৃষ্ণের যথার্থ স্বরূপ বুঝতে পারলেন। তখন কৃষ্ণের প্রতি তার বিরূপতা দূর হলো, তারা মহানন্দে মিলিত হলেন। কিন্তু কংসবধের জন্য কৃষ্ণ রাধাকে ফেলে মথুরায় চলে গেলে রাধা অত্যন্ত দুঃখে বিলাপ করতে লাগলেন। সেই বিলাপের মাঝখানে কাব্যটির শেষের কয়েক পৃষ্ঠা নষ্ট হয়েছে। তবে অনুমান নিছক রাধা বিলাপে কাব্যটি সমাপ্ত হয়নি, কারণ ভারতীয় সাহিত্যে শেষে বিরহের কাহিনী দিয়ে কাব্য শেষ করার প্রথা ছিল না। তাই মনে হয় যে কবি শেষে রাধাকৃষ্ণের পুনর্মিলন বর্ণনা করেছিলেন। নাটকীয় ধরনের এই কাব্যের সাহিত্যগুণ অতি চমৎকার। একমাত্র শ্রীকৃষ্ণ চরিত্র বাদ দিলে কবি অন্যান্য চরিত্রাঙ্কনে বিশেষ কৃতিত্ব অর্জন দেখিয়েছেন। ভাষাভঙ্গিমা, চরিত্র রূপায়ণ, বিচক্ষণতা, কাহিনীর বাঁধনী ও নাটকীয়তা, চমৎকারিত্বের বিচারে বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন একটি অনন্য সাধারণ কাব্য। মনে রাখা প্রয়োজন, বাংলাদেশে এই কাব্যই হলো রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য। সেদিক থেকে কবি ভূয়সী প্রশংসার যোগ্য। এর থেকে দু একটি অংশ উদ্ধার করিলে পাঠকেরা এর গুণাগুণ বুঝবেন। কৃষ্ণের বাঁশি রাধা রাধা স্বরে ডাক দিয়েছে,
রাধা বেকুল কণ্ঠে বড়াইকে বলছেন, ঘরেতে বাহির হইয়া নাগর কানহাই, কোন দিকে সার নিসারে, বাঁশির শব্দে চিত্ত বেয়াকুল বড়াই, যাইব তার অনুসারে। দুঃখবাসীর শব্দে গো বড়াই, ঘোলে ঘুরতে মাথানি না বুলে, বৃন্দাবনে পশিয়া সুন্দর কানহাই, বাসিয়ে বায়ে সুললিত ছন্দে। হার কঙ্কন বড়াই সব ত্যাগিব, শুনে তাক বুক কেবা বান্ধে, চলে যাইতে চাহ পায়ে নাহি চলে, হারাইল সখীজন সঙ্গে। এবে বাসিনাদ শুনি দেহ কানহ আনি, গাইল চণ্ডীদাস বাসুলি চরণে। এ ভাষা আদি মধ্যযুগের বাংলা বলে তখনকার পাঠক এর সব অর্থ বুঝতে পারবেন না। এর ভাষা আদি মধ্যযুগের বাংলা বলে এখনকার পাঠক এর অর্থ সব বুঝতে পারবেন না। আধুনিক বাংলার এর মর্মার্থ কতকটা এ ধরনের। ঘর থেকে বাইরে এসে নাগর কানায় কোন দিকে বাঁশি বাজায়, বড়াই বাঁশির শব্দে আমার মন হয়েছে বেকুল, তার খোঁজেই আমি যাব। বড়াই বাঁশির শব্দে আমার বড় দুঃখ, ঘরে ঘোল তৈরির মণ্ডন দণ্ড আমার হাতে আর চলে না। বৃন্দাবনে ঢুকে সুন্দর কানাই সুললিত ছন্দে বাঁশি বাজায়, বড়াই আমার হার কাকন সব ত্যাগ করব। সে সুর শোনে কে বুক বেঁধে ধৈর্য ধরে রাখতে পারে? বড়াই আমি তো চলে যেতেই চাই, কিন্তু পা যে চলে না, সখীদের সঙ্গ হারিয়ে ফেললাম। এখন বাঁশির শব্দে শুনে কানুকে এনে দাও। বাসুলি চরণে চণ্ডীদাস এই গান গাইলেন। রাধা বিরহের একটি পদে রাধা বড়াইয়ের কাছে নিজ বিরহ দুঃখ কথা এইভাবে নিবেদন করেছেন, বড়াই গো, কত দুঃখ কহিব কাহিনী, দহবুলি ঝাপ দিলা, সে মোর সুখাইল লো, মোয় নারী বড় অভাগিনী। নন্দের নন্দন কানহ যশোদার পোয়াল, তার সমেত নেড়া আড়াইল, গুপতে রাখিতে কাজ তাকে মোহে বিকাশিল, তাহার উচিত ফল পাইল। স্বামী মোর দুর্বার গোয়াল বিশাল, প্রতি বোল নন্দ বাছে, সব গোপীগণে মোরে কলঙ্ক তুলিয়া দিল, রাধিকা কানাহের সঙ্গে আছে। বড়াই মুখে নেহ কানাহের পাশে, বাসুলি চরণ শিরে বন্দিয়া, গাইল বরু চণ্ডীদাসে। আধুনিক বাংলায় রূপান্তর, বড়াই গো, আমার দুঃখের কাহিনী আর কত বলবো। জলাশয়ে বলে ঝাঁপ দিলাম, আমার কাছে তাও শুকিয়ে গেল। আমি বড় দুর্ভাগিনী নারী। নন্দ যশোদার ছেলে কানুর সঙ্গে প্রেম বাড়ালাম, যে কাজ গোপন রাখতে হয় আমি তাহাই ব্যক্ত করে ফেললাম, তার উচিত ফলও পেয়েছি। আমার গোয়ালা স্বামীর দুর্বার ও বলশালী, ননদীয় প্রতি কথায় দোষ ধরে, গোপীরা আমার কলঙ্ক রটাচ্ছে, রাধা কানাহের সঙ্গে থাকে। বড়াই আমাকে কানাহের কাছে নিয়ে চল। বাসুলির চরণ শিরে বন্দনা করে বরু চণ্ডীদাস এই গান গাহিলেন। এই বেদনার আরতি যেন পদাবলীর যুগে রাধার আক্ষেপণরাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই দুইটি উদ্ধৃতি থেকেই বরু চণ্ডীদাসের কবিত্ব বোঝা যাবে। সংস্কৃত পুরাণ ও লৌকিক কাব্যধারা উভয়ের সংমিশ্রণে কবি যে বিচিত্র কাব্যমূর্তি নির্মাণ করেছেন, তার সমকক্ষ কাব্যকাহিনী মধ্যযুগে বিরল। তবে কেউ কেউ অনাবৃত অশ্লীলতা দেখে কিছু বিষণ্ণ হয়েছেন। কোনো কোনো সমালোচক বরু চণ্ডীদাসের গ্রাম্য স্থূল রুচির অতিশয় নিন্দা করেছেন। এই বিষয়ে আমাদের বক্তব্য হলো, বরু চণ্ডীদাস আদিরসের কাব্য লিখতে বসে আদিরস ঘটিত বর্ণনা দিতে পিছপা হননি, তা ঠিক বটে, কিন্তু তার জন্য তাকে দোষ দেওয়া যায় না। সংস্কৃত ও অন্যান্য পুরাতন প্রাদেশিক সাহিত্যে আদিরস ঘটিত কাহিনীর বর্ণনার সময় তথাকথিত শ্লীলতার বাঁধন না মানাই ছিল সাধারণ রীতি। এ ব্যাপারে সে যুগের কবি, পাঠক ও সমালোচক কেউই সংকুচিত হবেন না। আধুনিককালে পাশ্চাত্য সাহিত্য সংস্কৃতির প্রভাবে আমরা যে কোনো আদিরসের বর্ণনাকে অসুচি ভাবতে শিখেছি। তাই আমাদের কাছে কালিদাসের কুমার সম্ভব, জয়দেবের গীতগোবিন্দ, বিদ্যাপতির পদাবলীর অংশবিশেষ এবং ভারতচন্দ্রের কিছু কিছু রচনা কুরুচিপূর্ণ ও শ্লীল বলে মনে হয়। কিন্তু যুগভেদে মানুষের রুচিরও বদল হয়, আজ সেটা আমাদের কাছে অতিশয় ঘৃণা মনে হচ্ছে। একদা এদেশের কবি ও পাঠক কেউই তার প্রতি খড়গহস্ত হয়ে ওঠেননি। সুতরাং অশ্লীলতার অপরাধ থেকে বোধ করি আমরা বরু চণ্ডীদাসকে মুক্তি দিতে পারি। কিন্তু কাব্যটি যে নিখত নয়, এর বহুস্থলে গ্রাম্যতা ও অসঙ্গতি আছে, তা অস্বীকার করা যায় না। সেই স্থূল গ্রাম্যতা শ্রীকৃষ্ণ চরিত্রে সমধিক ধরা পড়েছে। কবি কৃষ্ণ চরিত্রে সুবিচার করতে পারেননি। তবে এই প্রসঙ্গে স্মরণীয় যে কৃষ্ণ চরিত্র হিসাবে গড়ে ওঠা সম্ভব ছিল না,
কারণ কৃষ্ণ সর্বদা নিজ স্বরূপ সম্বন্ধে সচেতন ছিলেন। তিনি যে গোলকের নারায়ণ তা তিনি এক মুহূর্ত ভুলতে পারেননি, তাই তার চরিত্র হিসেবে গড়ে উঠতে পারেনি। এ কাব্যে যে ধরনের রাধাকৃষ্ণ লীলা বর্ণিত হয়েছে, পরবর্তী যুগে চৈতন্য প্রভাবে সে ধারার সম্পূর্ণ বিলুপ্ত হলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য জনপ্রিয়তা থেকে ভ্রষ্ট হয়ে পড়ে। তাই এর একমাত্র পুঁথি পাওয়া গেছে। তাল শিখাবার একখানি পুঁথি ছাড়া দ্বিতীয় কোনো নিদর্শন পাওয়া যায়নি। কেউ কেউ এতে বর্ণিত কাহিনীর ছবি থেকে মনে করেছে যে প্রাচীন বাংলার সমাজচিত্র এইরূপ কলুষিত ছিল, কিন্তু এরকম অনুমান ঠিক নয়। কাব্যে যা বর্ণিত হয় তাই হুবহু সমাজচিত্র। মধ্যযুগের কাব্য সম্বন্ধে এত কথা জোর করে বলা যায় না। সেই যুগের প্রত্যেক শ্রেণীর কাব্যেই একটা বাধাগতের রীতি পদ্ধতি ছিল। রাধাকৃষ্ণ লীলা বিষয়ক গ্রাম্য কাহিনীর ধারাই শ্রীকৃষ্ণ কীর্তনে অনুসৃত হয়েছে। সুতরাং এর জন্য কবির রুচি ও প্রবৃত্তিকে নিন্দা করে লাভ নেই। কাব্যটি যে বিচিত্র এবং কবি যে বিশেষ শক্তিশালী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর কোনো কোনো স্থূল বর্ণনার জন্য কেউ কেউ কাব্যটির প্রামাণিকতায় সন্দিহান। অন্তত ইনি সেই চণ্ডীদাস নন যার গানে মহাপ্রভু ডুবে থাকবেন। সারা বাংলা যার গানে আজও মুগ্ধ। চৈতন্যদেব কি এরকম স্থূলরুচির কাব্যপাঠে অপার্থিব আনন্দরস উপলব্ধি করতে পারতেন? এই সন্দেহ অত্যন্ত ন্যায়সঙ্গত। এই বিষয়ে নানা তথ্য থেকে যেটুকু সন্ধান পাওয়া গেছে এখানে সংক্ষেপে উল্লেখিত হচ্ছে। যারা প্রাপ্ত পুঁথির প্রাচীনতায় সন্দিহান তাদের সে সন্দেহ অমূলক। পুঁথিটি যে অত্যন্ত ষোড়শ শতাব্দীর তার পরবর্তী নয়, এর হস্তাক্ষর দেখে লিপি বিশারদরা সিদ্ধান্ত করেছেন। পুঁথিটিতে 2-3 রকমের হাতের লেখার সংমিশ্রণ থাকলেও প্রধান হস্তাক্ষর স্বচারকের বছরের পূর্ববর্তী তা নানা পুঁথির সঙ্গে এর লেখা মিলিয়ে আমাদের ধারণা হয়েছে। উপরন্তু চৈতন্যদেবের ভক্তনুচর সনাতন গোস্বামীর ভাগবতের টিকায় বৈষ্ণব তোষণীয় শ্রী চণ্ডীদাসাদি দর্শিত দানখণ্ড নৌকাদি খণ্ডের উল্লেখ করেছেন। তাছাড়া চৈতন্য প্রভাবিত পরবর্তী রাধাকৃষ্ণ লীলার ধারা থেকে এ কাব্য সম্পূর্ণ পৃথক। এতে তখনও চৈতন্য ভক্তিবাদ প্রভাব বিস্তার করতে পারেনি। সুতরাং এ কাব্যকে নিঃসন্দেহে পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে চৈতন্য আবির্ভাবের পূর্বে স্থাপন করা যেতে পারে। কাব্যটির ভাষা, হাতের লেখা, ভাবাদর্শ প্রভৃতি সেই সাক্ষ্যই দিচ্ছে। কিন্তু চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়ে বিরহ বেদনা প্রশমিত করতেন, আমরা এমন কথা বলতে চাই না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিছু স্থূল হস্তাবলেপ আছে, অসঙ্গতিও অপ্রতুল নয়, যাকে সংস্কৃত অলঙ্কার শাস্ত্র মতে রসাভাব বলে। রসাভাসযুক্ত কাব্য মহাপ্রভুর কাছে কিছুতেই প্রীতিকর হতো না। চৈতন্য জীবনী কাব্যে সেই ধরনের ইঙ্গিত আছে। সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ পরিণীত উল্লিখিত বিদ্যাপতি চণ্ডীদাসের গানে মহাপ্রভু অত্যধিক প্রীতির নিদর্শনরূপে যে চণ্ডীদাসের কথা উল্লিখিত হয়েছে তার সঙ্গে বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো সম্পর্ক নেই। চৈতন্যদেব পদাবলীর চণ্ডীদাসের পদ গান করতেন এবং শুনে ভক্তিভাবে বিমোহিত হতেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এমনকি এর শেষখণ্ড রাধাবিরহ তাকে আর যাই দিক ভক্তি দিতে পারত না। সুতরাং আমাদের সিদ্ধান্ত, বরু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন প্রাক চৈতন্য যুগের কাব্য হলেও চৈতন্যদেব এ কাব্য উপভোগ করতেন না। তবে তিনি কোন চণ্ডীদাসের পদ গান করতেন শুনে ভাবে ভোর হতেন। পদাবলীর চণ্ডীদাস নামে আরেকজন কবি ছিলেন, তারই পদে চৈতন্যদেব মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীকালে সারা বাংলাদেশ মুগ্ধ হয়েছে। এরপরে বৈষ্ণব পদাবলীর সম্পর্কে আলোচনায় চণ্ডীদাস কজন সে বিষয়ে আলোচনা করব। আপাতত এইটুকু জেনে রাখলে চলবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অর্বাচীন জাল কাব্য নয়, অতি প্রাচীন কাব্য, চৈতন্যদেবের পূর্ববর্তী পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে রচনা। অবশ্য চৈতন্যদেব এ কাব্য পড়তেন বলে মনে হয় না। পদাবলীর চণ্ডীদাসের গানই তাকে বিশুদ্ধ আনন্দ দিত। কবি বিদ্যাপতির সম্বন্ধে রহস্যময় ব্যাপার হচ্ছে এই যে তিনি একচ্ছত্র বাংলা পংক্তি রচনা করেননি, কিন্তু বাঙালির হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। জয়দেবের ভাবাদর্শ রচনা প্রকরণ, প্রাচীন সংস্কৃতের আদিরসের টুকরো কবিতা এবং ভাগবতের লীলা কাহিনীর প্রভাবে উদ্ভূত প্রসিদ্ধ মৈথিলী কবি বিদ্যাপতি ঠাকুর বাঙালি নন। বাংলা ভাষাতেও পদ লেখেননি, লিখেছেন তার মাতৃভাষা মৈথিলীতে। অথচ বিস্ময়ের বিষয়, মধ্যযুগে তিনি বাংলাদেশে অধিক জনপ্রিয় হয়েছেন। চণ্ডীদাস বিদ্যাপতির এই যুগ্ম তারকা থেকে এদেশে রাধাকৃষ্ণ প্রেমের অনির্বাণ আলোকরেখা বিচ্ছুরিত হয়েছে বহুদিন ধরে।
তিনি মৈথিলি হলেও তাকে বাংলার বৈষ্ণব পদসাহিত্য থেকে বাদ দেওয়ার উপায় নেই। তার পদাবলী বিশ্লেষণ করে সমালোচকদের দল তাকে কসমিক ইমাজিনেশনের অধিকারী বলেছেন। কেউ কেউ তাকে মধ্যযুগের কবি সার্বভৌম বলতে চান। এসব প্রশংসাসূচক উক্তি খুবই সত্য। তার মতো প্রথম শ্রেণীর গীতিকবির প্রতিভা মধ্যযুগের পূর্ব ভারতে আর বড় বেশি দেখা যায় না। তিনি বাঙালি না হলেও তার রাধাকৃষ্ণ বিষয়ক পদের সঙ্গে বাঙালির 400 বৎসরের বেশি সম্পর্ক। অনেক সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গী বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী আজ বাংলার প্রাণের সামগ্রীতে পরিণত হয়েছে। সুতরাং তাকে কে বাঙালি হৃদয় থেকে ছিঁড়ে নেবে? তিনি মিথিলার কবি, তাতে সন্দেহ নেই, কিন্তু তার উপর বাঙালির ভালোবাসার দাবি অস্বীকার করা যায় না। বিদ্যাপতি মিথিলা রাজ শিবসিংহের সুহৃদ ছিলেন। অনেক পদে শিবসিংহের উল্লেখও করেছেন। তার পূর্বপুরুষরাও নানা সূত্রে মিথিলা রাজবংশের সঙ্গে জড়িত ছিলেন। কেউ কেউ ছিলেন রাজসভা পণ্ডিত, কেউ বা সেনাপতি। বিদ্যাপতি অবশ্য কোনো রাজকীয় পদে অধিকার করেননি। তিনি ছিলেন সংস্কৃতিজ্ঞ, প্রসিদ্ধ পণ্ডিত ও মৈথিলি ভাষার বিখ্যাত পদকার। এই সূত্রে তিনি মিথিলার একাধিক রাজার প্রীতি লাভ করেছিলেন। আবার রাজাদের ভাগ্য বিড়ম্বনার তপও তাকে কিছু কিছু সইতে হয়েছিল। দ্বারভাঙ্গার মধুবনী মহকুমার অন্তর্গত বিসফি গ্রামে 14 শতাব্দীর শেষ ভাগে প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশে বিদ্যাপতির জন্ম হয় এবং 15 শতাব্দীর দ্বিতীয়ার্ধে তার তিরোধান ঘটে। সমসাময়িক ঘটনা এবং কবির রচিত সংস্কৃত গ্রন্থাদি থেকে তাই মনে হয় নিশ্চয়তার সঙ্গে তার সন তারিখ নির্ণয় করা একটু দুরূহ। তবে দুই একটি প্রশাসনিক ইঙ্গিত থেকে তার সময় সম্বন্ধে মোটামুটি আন্দাজ করা যায়। মিথিলার রাজা কীর্তিসিংহ মোট 2 বছর 1402 থেকে 1404 রাজত্ব করেছেন। বিদ্যাপতি তার কীর্তি কাহিনী বর্ণনা করে অবহট্ট ভাষায় কীর্তিলতা নামে একখানি কাব্য রচনা করেছিলেন। এই কাব্যে কবি নিজেকে খেলন কবি বা খেলুরে কবি অর্থাৎ কিশোর কবি বলেছেন। এর থেকে মনে হয় যে 1402 থেকে 1404 খ্রিস্টাব্দে কবি বড়জোর নবযুবক ছিলেন। সুতরাং 14 শতাব্দীর শেষ ভাগে তার জন্ম এরূপ অনুমান করা যেতে পারে। তার আর একজন পৃষ্ঠপোষক রাজা শিবসিংহ 1410 থেকে 1414 খ্রিস্টাব্দ মোট 4 বৎসর রাজত্ব করে খুব সম্ভবত মুসলমানের সঙ্গে যুদ্ধে নিহত হন। মিথিলা মুসলমানের দ্বারা অধিকৃত হলে বিড়ম্বিত কবি স্বদেশ ত্যাগ করে কিছুকাল অন্যত্র বাস করতে বাধ্য হয়েছিলেন। তারপরও একজন মিথিলা রাজ ও রানীদের পৃষ্ঠপোষকতা তার ভাগ্যে জুটেছিল। তার কয়েকখানি সংস্কৃত গ্রন্থ সনের উল্লেখ রয়েছে। রাজা দেবীসিংহের আদেশে 1400 খ্রিস্টাব্দে শব্দের কাছাকাছি সময় তার ভূ পরিক্রমা রচিত হয়। 1410 খ্রিস্টাব্দে পুরুষ পরীক্ষা ও কীর্তি পতাকা, 1418 খ্রিস্টাব্দে লিখনাবলী, 1430 থেকে 1440 খ্রিস্টাব্দের মধ্যে শৈব সর্বস্বহার ও গঙ্গা বাক্যবলী, 1440 থেকে 1460 খ্রিস্টাব্দের মধ্যে বিভাগসার, দান বাক্যাবলী ও দুর্গা ভক্তি তরঙ্গিনী রচিত হয়। 1460 খ্রিস্টাব্দের পর তার রচিত কোনো গ্রন্থের নাম পাওয়া যায় না। মনে হয় এই সময় তিনি খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন, তাই এরপর তার নামে কোনো গ্রন্থ পাওয়া যায় না। আরও অনুমান 1460 খ্রিস্টাব্দের পর বেশি দিন তাকে জীবিত ছিলেন না। তিনি জীবিত ছিলেন না। বিদ্যাপতি শুধু কবিমাত্র ছিলেন না, পাণ্ডিত্যে তিনি সারা মিথিলায় শ্রদ্ধান্বিত স্থানে লাভ করেছিলেন। তার কোনো কোনো সংস্কৃত গ্রন্থ একদা বাংলাদেশেও জনপ্রিয় হয়েছিল। স্মৃতি সংহিতা ও নানা শাস্ত্রে সুপণ্ডিত বিখ্যাত ব্রাহ্মণ কবি বিদ্যাপতি ঠাকুর মিথিলার সংস্কৃতিতে চরম শ্রদ্ধার আসন প্রতিষ্ঠিত করেছিলেন। মিথিলায় বারবার মুসলমান আক্রমণ ও অধিকারের ফলে এ অঞ্চলে হিন্দু সংস্কৃতি বিশেষভাবে বিপর্যস্ত হয়েছিল। দেশ আবার মিথিলা রাজাদের অধিকারে এসে মিথিলার বিপর্যস্ত হিন্দু সমাজ ও সংস্কৃতির পুনর্গঠনের ভার তারা বিদ্যাপতির উপর ন্যস্ত করে নিশ্চিন্ত হয়েছিলেন। বিদ্যাপতি ও সংস্কৃতে পৌরাণিক ও স্মৃতি গ্রন্থাদি রচনা করে ও প্রচার করে মিথিলার শীতল হিন্দু সমাজকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনবার চেষ্টা করেছিলেন। এই জন্য মিথিলার সমাজ ও সংস্কৃতির ইতিহাসে তার দান আজও শ্রদ্ধার সঙ্গে স্বীকৃত হয়। কবি ব্রাহ্মণ্য সংস্কৃতির কর্ণধার ছিলেন। শৈব, শাক্ত, বৈষ্ণব প্রভৃতি মতের প্রতি তার সমদর্শিতা ছিল। অবশ্য তাদের বংশ মূলত শৈব। কবি ও কৌলিক উপাসনার দিক থেকে শৈব ছিলেন। তিনি নাকি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। আবার দেখছি দুর্গা, গঙ্গা, কালিকাকে ভক্তি নিবেদন করেও তিনি সংস্কৃত গ্রন্থাদি লিখেছেন। কিন্তু তার অন্তরে নিবিড় আকুতি বৈষ্ণব তিনি ছিলেন না।
বৈষ্ণব পদেই বেশি ধরা পড়েছে। এই জন্য কেউ কেউ তাকে বৈষ্ণব বলতে চান। চৈতন্য যুগের বৈষ্ণব তিনি ছিলেন না, কারণ তার আবির্ভাব হয়েছিল চৈতন্যদেবের শখানেক বছর আগে, সুতরাং তাকে সে অর্থে বৈষ্ণব বলা যায় না। উপরন্তু তার রাধাকৃষ্ণ পদাবলীর সর্বত্র বৈষ্ণব ভক্তিও ফুটে ওঠেনি, অতএব প্রচলিত অর্থে তিনি বৈষ্ণব ছিলেন না। তাই শৈব, শাক্ত, বৈষ্ণব মতের প্রতি তার শ্রদ্ধা ছিল বলে তাকে পঞ্চপোষক হিন্দু, শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর ও গণপত্য বলেই গ্রহণ করতে হবে। কুলধর্মের দিক থেকে শৈব মতের প্রতি তার ছিল আনুষ্ঠানিক শ্রদ্ধা। হর পার্বতীর দাম্পত্য জীবন ও গার্হস্থ্য লীলা নিয়ে তিনি মৈথিলি ভাষায় মাঝারি ধরনের কিছু পদও লিখেছিলেন, অনেকটা আমাদের মঙ্গলকাব্য ও শিবায়নের বর্ণিত শিব পার্বতীর ঘরকন্যার ধাঁচে। কিন্তু তার অন্তরের নিবিড় আবেগ রাধাকৃষ্ণ পদাবলিতেই সূক্ষ্ম কলারূপ ও নিবিড় উপলব্ধিতে ফুটে উঠেছে। অবশ্য তাকে রাগানুগা ভক্তি বলা যায় না, তার অনেকটাই শৃঙ্গারসের ফেনোচ্ছ্বাস, তা কেউ স্বীকার করবে। কৃষ্ণভক্তি তত্ত্বরূপ লাভ করেছিলেন চৈতন্য যুগে, সুতরাং সে আদর্শে বিদ্যাপতি রাধাকৃষ্ণ পদ বিচার করা উচিত না। বিদ্যাপতি কোন ভাষাতে তার পদ লিখেছিলেন তা নিয়েও কিছু কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। তার ভণিতায় কতগুলি বাংলা পদও পাওয়া যায়। বলা বাহুল্য, মৈথিলি কবি বিদ্যাপতি মিথিলায় বসে বাংলা পদ লিখবেন তাও মনে হয় না। পরে দেখা গেছে যে সপ্তদশ শতাব্দীর এক বাঙালি বৈষ্ণব কবি ছোট বিদ্যাপতি নামে বিদ্যাপতির ঢঙ্গে কিছু কিছু পদ লিখেছিলেন। বিদ্যাপতি ভণিতাযুক্ত বাংলা পদগুলি এই বাঙালি কবি রচনা বলে মনে হয়। চম্পতি নামে এক উড়িয়া কবি বিদ্যাপতির আদর্শে কিছু কিছু পদ লিখেছিলেন, একথা অবশ্য সত্য। বিদ্যাপতি বহু ভাষাবিদ হলেও পদগুলি নিজের মাতৃভাষা মৈথিলিতে লিখেছিলেন। মিথিলা ও তার চতুষ্পার্শ্ব থেকে বিদ্যাপতি বেশ কিছু পদ আবিষ্কৃত হয়েছে। তার ভাষা বিশুদ্ধ মৈথিলি, তাই হওয়াই স্বাভাবিক, কিন্তু গোল বেঁধেছে অন্যত্র, বিশেষত বাংলাদেশে। বাংলায় বিদ্যাপতির যে সমস্ত পদ পাওয়া গেছে সেগুলির ভাষাও বিশুদ্ধ মৈথিলি নয়, তাতে অনেক বাংলা শব্দ অনুপ্রবেশ ঘটেছে। মৈথিলি শব্দের ব্যাকরণও অনেক গোলমাল হয়ে গেছে। এই বাংলা মৈথিলি মিশ্র ভাষার নাম ব্রজবুলি দেওয়া হয়েছে। শব্দটি 19 শতকের পূর্বে ব্যবহৃত হয়নি। এই মিশ্র ভাষা মৈথিলির চেয়েও শ্রুতি সুখকর, তাই পরবর্তীকালে বাংলাদেশে এই মিশ্র ও কৃত্রিম ভাষা ব্রজবুলিতে অধিকাংশ বৈষ্ণব পদ রচিত হয়েছে। ব্রজবুলির আদর্শে বাংলায় প্রচলিত বিদ্যাপতির ভাষাও অনেক বদলে গেছে। এই ব্রজবুলি পরবর্তী যুগে, এমনকি আধুনিক যুগেও বাংলা কবিমহলে বিশেষ জনপ্রিয় হয়েছিল। রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলী ব্রজবুলির ঢঙ্গে রচিত হয়েছে। অবশ্য এই প্রসঙ্গে দু একটি কথা মনে রাখতে হবে। প্রথমত, ব্রজবুলি বিদ্যাপতির সৃষ্টি নয়, তিনি মৈথিলিতে পদ লিখেছিলেন। পরে পদগুলি বাংলা, আসাম, উড়িষ্যা, নেপাল প্রভৃতি অঞ্চলে প্রচলিত হলে এতে অনেক স্থানীয় ভাষা প্রবেশ করে একটা কৃত্রিম ভাষা প্রচলিত হয়, যার নাম দেওয়া হয়েছে ব্রজবুলি ভাষা। সেই যুগের পাঠক শ্রোতা কবিদের বোধহয় বিশ্বাস ছিল পৌরাণিক যুগে বৃন্দাবনে অর্থাৎ ব্রজধামে গোপগোপীরা এই ভাষাতেই কথা বলতেন, তাই এর নাম দেওয়া হয় ব্রজবুলি। কিন্তু প্রকৃতপক্ষে ব্রজবুলিতে কেউ কোনোদিন কথা বলেননি। তখন মথুরা, বৃন্দাবনের স্থানীয় জনসাধারণ যে ভাষায় কথা বলতো তা পশ্চিমা হিন্দির শাখা বিশেষ, তা ব্রজভাষা বলে। দ্বিতীয়ত, ব্রজবুলি শুধু বাংলাদেশেরই একচেটিয়া কবি ভাষা নয়, উড়িষ্যা ও আসামের স্থানীয় ভাষার সঙ্গে মৈথিলি ভাষার সংমিশ্রণে ব্রজবুলি তৈরি হয়েছিল। বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক সুললিত পদেই এই ব্রজবুলির উৎপত্তির কারণ। একদা বাংলাদেশ থেকে ন্যায়শাস্ত্র পড়ুয়ারা, ছাত্রেরা মিথিলায় যেত। পরে বিদ্যা সমাপনের পর দেশে ফিরে আসবার সময় তারা কণ্ঠে বিদ্যাপতির পদ নিয়ে আসত। কালক্রমে বাঙালির মুখে পড়ে মৈথিলি ভাষার অনেক পরিবর্তন হয়, অনেক বাংলা শব্দ এতে অবিরোধে স্থান করে নেয়। অসমীয়া ও উড়িয়া ব্রজবুলি সম্বন্ধে ওই একই কথা খাটে, তবে এ বিষয়ে চূড়ান্ত মীমাংসা হয়নি। এবার বিদ্যাপতির শিল্প প্রতিভার পরিচয় নেওয়া যাক। আমরা ইতিপূর্বে দেখেছি বিদ্যাপতি পণ্ডিত বংশের সন্তান ছিলেন। তিনি নিজেও সংস্কৃত ভাষা, সাহিত্য ও স্মৃতিসংহিতায় বিশেষ পারঙ্গম ছিলেন। মিথিলার অন্যতম প্রাচীন ভাষা অবহট্টে তার বেশ অধিকার ছিল। এই অবহট্টে তিনি পদ ও কাব্যরক্ষে লিখেছিলেন। তার রচিত সংস্কৃত স্মৃতিসংহিতা গ্রন্থগুলি পূর্ব ভারতের হিন্দু সমাজের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। মিথিলায় হিন্দু সংস্কৃতির পুনর্গঠনে তার দানের কথা একটু আগে বলা হয়েছে, কিন্তু পাণ্ডিত্য ও শাস্ত্রজ্ঞান বিদ্যাপতিকে অমরত্ব দেয়নি। তার মতো বা তারও চেয়ে অনেক বড় পণ্ডিত মিথিলা ও বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন।
শুধু শাস্ত্রজ্ঞান তার ভাড়ারের একমাত্র সম্বল হলে অন্যান্য পণ্ডিতদের মতো তিনি শুধু হিন্দু আচার আচরণ ব্রতকৃত্যের মধ্যে কিছুকাল বেঁচে থাকতেন। তারপর স্বাভাবিকভাবেই বিশ্বরণীর পারে চলে যেতেন। কিন্তু বিদ্যাপতি যে আজ পুরো ভারতের কবি সার্বভৌম বলে খ্যাত হয়েছেন, তার কারণ তার পাণ্ডিত্য বা শাস্ত্রজ্ঞান নয়, তার পদাবলী তাকে চিরস্মরণীয় করে রেখেছেন। বিদ্যাপতির প্রধান পরিচয় তার রাধাকৃষ্ণ পদাবলী। এছাড়াও তিনি হরপার্বতী ও আরও নানা বিষয়ে কিছু কিছু পদ লিখেছিলেন। অবশ্য সেগুলিতেও তার বুদ্ধির খেলা যতটা প্রকাশ পেয়েছে, কবিত্ব ততটা নয়। হরপার্বতী বিষয়ক পদগুলি মহেশবাণী নামে প্রচারিত। বিদ্যাপতি যে কুলধর্মে শৈব ছিলেন, শুধু সেটুকুই প্রমাণ দেয়। হিন্দি ও মৈথিলি সমালোচকরা অবশ্য বিদ্যাপতির শৈব পদগুলির প্রতি প্রশংসায় কলকণ্ঠ। তার রাধাকৃষ্ণের পদগুলিকে নিছক শৃঙ্গারসের গান ছাড়া আর কোনো মূল্য দিতে নারাজ। বিদ্যাপতির শৈব পদগুলি আমাদের দেশের শিবায়ন শ্রেণীর হলেও ওর মধ্যে উৎকৃষ্ট কবিতা ততটা নেই যতটা আছে দুঃখ নির্ভর বাস্তব জীবনের নিখুঁত চিত্র। কিন্তু বিদ্যাপতি বিখ্যাত হয়েছেন রাধাকৃষ্ণ পদাবলীর জন্য। শৈব পদ যদি তার প্রতিভার একমাত্র পরিচায়ক হইত, তাহলে তিনি কোনোদিনই মিথিলার ত্রিহুতের সীমা ছাড়াতে পারতেন না, পূর্ব ভারতে তার গৌরব প্রসার লাভ করতে পারত না। কবিত্ব, রচনারীতি, বৈদগ্ধ্য, সূক্ষ্ম ব্যঞ্জনা বিচার করলে তার রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী এক অনন্য সাধারণ মহিমা নিয়ে দেখা দেবে। তবে তাকে প্রেমভক্তি তত্ত্বের নির্যাস বলেও গ্রহণ করা যাবে না। তার রাধাকৃষ্ণের প্রেম যতটা শারীর ধর্মীয় বাস্তব, ততটা হৃদয় ধর্মীয় আদর্শায়িত নয়, তা স্বীকার করতে বাধা নেই। সমালোচকদের অভিমত হয়তো সর্ববাদী সম্মতরূপে গৃহীত নাও হতে পারে। রাধাকৃষ্ণের স্পষ্ট উল্লেখযোগ্য বিদ্যাপতির পদাবলীর সংখ্যা 500-এরও বেশি, যাতে প্রত্যক্ষত রাধাকৃষ্ণের উল্লেখ নেই, কিন্তু বিষয়বস্তু বৈষ্ণব পদাবলীর অনুকূল এমন পদও নিতান্ত কম নয়। তাই যে সমস্ত সমালোচক বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদকে সেকুলার অর্থাৎ বাস্তব জীবনের পদ বলে, তাদের কথা ঠিক নয়। বিদ্যাপতির অধিকাংশ এবং উৎকৃষ্ট কবিত্বযুক্ত পদ যা রাধাকৃষ্ণ বিষয়ক, তাতে কোনো দ্বিমত নেই। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে বিদ্যাপতির প্রবল নিষ্ঠা ছিল। এই অলঙ্কার শাস্ত্রে বর্ণিত নায়ক নায়িকা প্রকরণ অনুসারে তিনি রাধাকৃষ্ণের পূর্বরাগ, প্রথম মিলন, বাসক সজ্জিকা, অভিসার, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহন্তারিতা, মান, বিরহ, পুনর্মিলন প্রভৃতি বিভিন্ন লীলা পর্যায়ের মধ্য দিয়ে রাধাকৃষ্ণের বিরহ ও মিলন লীলা বর্ণনা করেছিলেন। পদগুলি বিভিন্ন সময় এবং বিভিন্নভাবে রচিত হলেও এদের মধ্যে একটা ঘটনাপ্রবাহ চোখে পড়বে। এই বিষয়ে কৃষ্ণ বিষয়ক পুরাণাদির দ্বারাও তিনি প্রভাবিত হয়ে থাকবেন, কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন জয়দেবের গীত গোবিন্দদের দ্বারা। জয়দেবের আদর্শই তাকে প্রণোদিত করেছিল, তাই তিনি অভিনব জয়দেব আখ্যায় মিথিলায় পরিচিত হয়েছিলেন। জয়দেবের রাধার সঙ্গে বিদ্যাপতি রাধার চরিত্রগত বেশ সাদৃশ্য দেখা যায়। এই রাধার যাত্রা শুরু হয়েছে মর্ত্যজীবনের ভোগবতী অবলম্বন করে। তার পদাবলীর প্রথম দিকের নায়িকা রাধার যে অনবদ্য মূর্তি অঙ্কিত হয়েছে, তাতে প্রেমঘন চাঞ্চল্য, দেহজ কামনার লাবণ্যের উৎসার, সুখ দুঃখের বিরহ মিলনের উচ্ছৃঙ্খলতা এমন চমৎকার ফুটে উঠেছে যে কবির সূক্ষ্ম মনস্তত্ত্ব জ্ঞান এবং শিল্পবোধের উচ্চ প্রশংসা করতে হয়। অল্পে অল্পে রাধার কৃষ্ণপ্রেম জাগরণ, তার নানা ছলকালা, উতরল রঙ্গ, উত্তাল মিলন রভস যে কোনো প্রথম শ্রেণীর কবির ঈর্ষার বস্তু। কিন্তু শুধু বাস্তব রূপ ও রহস্যের কবি রাধা চরিত্রের পরিণাম বর্ণনা করেননি। মিলনে রাধা যেমন অপরূপ, বিরহও তেমনি বেদনা বিষণ্ণ। সখীরা তাকে যখন মিলন রহস্যের কথা জিজ্ঞাসা করেন, তখন রাধা বলেন, সে অপূর্ব অপার্থিব অনুভূতির কথা কি মুখে বলা যায়? সখী কি পুছে সে অনুভবময়, সই প্রীতি অনুরাগ বখাইনতে তিলে তিলে নতুন হয়। জনম অবধি হাম রূপ নিহারিলু, নয়ন ন তিরপিত ভেল, লাখ লাখ যুগ হিয় হিয় রাখেলু, তবু হিয় জুড়ন গেল। সে অনুরাগ তিলে তিলে নতুন হয়। সারা জন্ম ধরেই তো শ্রী রাধা কৃষ্ণের রূপমাধুরী পান করেছেন, লাখ লাখ যুগ ধরে হৃদয়ে তাকে ধরে রাখলেন, তবু যে তৃপ্তি নেই। এই অতৃপ্তির ব্যঞ্জনায় মধ্যযুগের কবিকে আধুনিক যুগে এনে ফেলেছে। এখানে মিলন রহস্যের উল্লাস যে তার রহস্যময় দুর্গেয়তায় বেশি ফুটে উঠেছে। বিরহে পৌঁছে রাধার বেদনা সান্ত্বনা মানেনি। ভরা ভাদ্রের বর্ষার রাতে তার অন্তর বিপুল বিলাপে ভেঙে পড়ে। সখী हमारे दुखक नाही ओर, ए भरा बादर माह भादर, शून्य मंदिर मोर, झम्पी घनगौर जंती संतति, भुवन भरी बरिखंतिया, कांत पाहुन काम दारुण,
সঘনে খরসর হান্তিয়া কৌলিশ কত শত পাত মোদিত মৌর নাচত মাতিয়া মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাওত ছাতিয়া। ভরা বর্ষায় গভীর রাতে বিরহিণী রাধার দুঃখের আর শেষ থাকে না। কৃষ্ণ বিরহে তার শয়ন মন্দির শূন্য হয়ে যায়। চারদিকে মেঘ গঞ্জন করে, ভুবন ভরে নামে বর্ষণ। এই দুর্যোগের রাতে তার বল্লভ রয়েছেন কোন প্রবাসে। সময় বুঝে প্রেমের দেবতা রাধাকে আরও উতলা করে তোলে। চারদিক বজ্রপাতে মুখরিত, তার সঙ্গে দাদুরি ডাহকি বা মহানন্দে রাখছে, নাচছে ময়ূর, কিন্তু রাধার বুক ফেটে যে যায়। উৎকৃষ্ট গীতি কবিতার চমৎকার দৃষ্টান্ত হিসাবে এক তুলনা নেই। অবশ্য কেউ কেউ বলেন বিদ্যাপতি যতটা বাইরের কবি ততটা অন্তরের কবি নন। তার পদে চাঞ্চল্য, লাবণ্য, ঝঙ্কার যত বেশি, অন্তরের গভীরে ধ্যানস্তব্ধতা ততটা নয়। বরং এই বিষয়ে চণ্ডীদাস অধিকতর প্রশংসনীয়। অর্থাৎ বিদ্যাপতির বৈষ্ণব পদে ভক্তি ও আধ্যাত্মরসের ব্যঞ্জনার চেয়ে বাস্তবধর্মী শৃঙ্গারসের অধিক প্রাবল্য। কারণ তিনি ছিলেন রাজসভার বিদগ্ধ কবি। সুতরাং তার পদে নাগরিক বৈদগ্ধ্য তো থাকবেই, যেমন ছিল আর দুজন রাজসভার কবির কাব্যে। আমরা লক্ষণ সেনের সভাকবি জয়দেব ও কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্রের কথা বলছি। হিন্দি সমালোচকরাও তাই পদাবলীর বৈষ্ণব পদগুলিকে নিছক শৃঙ্গারসের কবিতা বলে মনে করেন। এ বিষয়ে সত্য কথা বলতে গেলে বলতে হয়, একথা যারা বলেন তারা অনেকে শৃঙ্গারস আর ভক্তির নিঘুর যোগাযোগ করতে পারেন না। ভারতের শৃঙ্গারস ভক্তির প্রধান উপাদান বলেই গৃহীত হয়েছে। নারদ ও শাণ্ডিল্য ঋষির নামে প্রচারিত ভক্তিসূত্র, বিল্বমঙ্গলের কৃষ্ণকর্ণামৃত, জয়দেবের গীত গোবিন্দ, দক্ষিণ ভারতে আরওয়ারদের তামিল কবিতা, মীরার ভজন, এতে আদিরস ভক্তিরসেই পরিণত হয়েছে। বিদ্যাপতি রাধার পরিণাম এবং তার পদের বৈশিষ্ট্য ওই একই প্রকার, যে ভক্তি আদি রসকে ভিত্তি করে শৃঙ্গারকে উচ্চতর লোকে তুলে ধরে। বিদ্যাপতি সেই পথের পথিক। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি ছত্র মনে পড়ে, বড় শক্ত বুঝা যারে বলে ভালোবাসা, তারে বলে পূজা। তার প্রার্থনা বিষয়ক কয়েকটি পদে অন্তিম আকুতি যেভাবে উদ্গীত হয়েছে তাতে তো বৈষ্ণব ভক্ত বলে মনেই হচ্ছে। যেমন মাধব বহুত মিনতি করি তোয়, দেই তুলসী তিল দেহ সমর্পিনু, দয়াজনে ছড়বিময়, গণইতে দোষ ও গুণলেশ না পাওবি, জব তুহু করবি বিচার, তুহু জগন্নাথ জগতে কাহায়সি, জগ বাহির নহ মোহি ছাড়। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতি রোহ তুয়া পরসঙ্গ। ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, তরৈত হিব ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করি অবলম্বন, তিল এক দেহ দীনবন্ধু। হে মাধব, তোমার কাছে মিনতি করি, তিল তুলসী দিয়ে এ দেহ তোমাকেই দিলাম। তুমি যেন আমার প্রতি দয়া ছেড়ো না। দোষ ধরলে আমাতে কোনো গুণই পাবে না। জগৎকে দিয়ে বলাচ্ছ তুমি জগন্নাথ, আমি তো জগতের বাইরে নই। কর্মের ফেরে আমাকে পুনঃ পুনঃ মানুষ, পশু, পাখি বা কীট পতঙ্গ যে জন্ম নিতেই হোক না কেন, তোমাতেই যেন আমার মতি থাকে। অতিশয় কাতর চিত্তে বিদ্যাপতি বলেছেন, তোমার পদপল্লব অবলম্বন করে আমি ভবসন্ধু পার হব, এক তিলের জন্য সেই অবলম্বন দাও। কবির এই আর্ত আবেদন ভক্ত হৃদয় থেকে উত্থিত হয়েছে। চৈতন্য যুগের আদর্শে তাকে বৈষ্ণব বলা না গেলেও রাধাকৃষ্ণের প্রতি তার যে ঐকান্তিক ভক্তি ছিল, তার আরেকটি আর্তময় প্রার্থনার পদে, তা তলে সৈকতে বারে বিন্দু সম, সুতমিত রমণীর সমাজে। তা অস্বীকার করলে তার কবি ধর্মকে অস্বীকার করা যাবে। পরবর্তীকালে বৈষ্ণব পদসাহিত্যে তার অসাধারণ প্রভাবের দ্বারাই তার স্বরূপ বোঝা যাবে। ভাষা, ছন্দ, অলঙ্কার, গীতিধর্মিতায় তার পদ পূর্ব ভারতের শীর্ষস্থানীয়। বাংলার বহু বৈষ্ণব পদকার তার পদ ধরেই চলেছেন। তার শ্রেষ্ঠ ভাব শিষ্য হচ্ছেন গোবিন্দ দাস কবিরাজ, যিনি বিদ্যাপতির রূপরীতি ও আবেগের দ্বারা কৃতিত্বের সঙ্গে অনুসরণ করেছিলেন। মৈথিলী কোকিল ও অভিনব জয়দেব, বিদ্যাপতি ঠাকুর ভিন প্রদাসী হয়েও বৈষ্ণব পদের জন্যই বাঙালির পরমাত্মীয় বলে গৃহীত হয়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে বৈষ্ণব বলি আর নাই বলি। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। দেখা হবে পরের অডিওতে।
ধন্যবাদ।